আক্কেল দাঁত নিয়ে আমি প্রচুর কথা বলেছি এবং আমি বহুবার বলেছি, সেটা ডাক্তার হোক বা পেশেন্ট, যদি আক্কেল দাঁতের সমস্যা হয় সেটাকে ফেলে না রেখে তুলে দেওয়াই হলো বুদ্ধিমানের কাজ। আজও একটি আপারের আক্কেল দাঁত তোলার ভিডিও দেখাবো, ফার্স্ট টু লাস্ট পুরোটাই রাখার চেষ্টা করব। পেশেন্ট প্রচন্ড ভয় পেয়ে আছে, তো পেশেন্টকেও একটা সাহস দেওয়া হবে, আর আপনাদের কাছে যাতে একটা সঠিক বার্তা আমি পৌঁছতে পারি তারও একটা প্রচেষ্টা। নমস্কার, আমি ডক্টর শম্পা দাস, কনসালটেন্ট ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন। আজকে যে কেসটা দেখাবো সেই কেসটা দেখানোর আগে পেশেন্টের সাথে কথা বলাবো, তার সমস্যা শুনবো এবং পেশেন্টের কি কেসটা আছে সেটাও আমি দেখাবো, তারপর দাঁত তোলা। আচ্ছা, আপনার নাম? শম্পা দোলই। আচ্ছা, আপনার বাড়ি? বাড়ি কেশপুর। কেশপুর। আচ্ছা, কি সমস্যা হচ্ছে? মানে এত যন্ত্রণা হচ্ছে, আমি রাতে ঘুমোতে পারছিলাম না। কতদিন? এই 2 মাস মাঝে মাঝেই যন্ত্রণা হয়। দিয়ে তারপর? অন্য ডাক্তার দেখিয়েছি, কিন্তু মানে সেখানেও কোনো যন্ত্রণা ভালো হয়নি। আচ্ছা আপনার খবর পাই, তাই আমি এখানকে আসছি আচ্ছা দাঁত তুলবার জন্য। আচ্ছা, তারপর আপনাকে সেখানেও বলেছিল তো দাঁতটা তুলতে হ্যাঁ, হবে? সেখানেও বলেছিল দাঁত তুলতে হবে, তো কিন্তু সেখানে আমি শিওর হইনি। আচ্ছা, তারপর আপনি আমার কাছে হ্যাঁ, এসেছেন। আপনার কাছে আসছি। আচ্ছা, তো আপনার কোন দাঁতটায় সমস্যা হচ্ছে? বাঁ দিকে ওপরে? হ্যাঁ, আরে ডান বাঁদিকে। দিকে ওপরে, সরি, হ্যাঁ হ্যাঁ, ডান ডান দিকে দিকে ওপরে। ওপরে। আচ্ছা, ডান দিকে ওপরের আক্কেল দাঁত। তো আমি এটা বলে থাকি যে যদি সমস্যা হয়, যদি প্রয়োজন হয় সেটা তোলার, তাহলে নির্ভয়ে তুলতে পারেন। আবারও বলবো, আপারের আক্কেল দাঁত বাক্যভাটেড হয়, গালের দিকে বেঁকে থাকে, যেটা ও নিচ থেকে পেশেন্ট দেখতেও পাচ্ছে না, বুঝতেও পারছে না। এবং আচ্ছা, যন্ত্রণাটা আপনার ছড়িয়ে যাচ্ছে? হ্যাঁ, কেমন, কোন দিকে ছড়াচ্ছে? উপর দিকে। কানের দিকে, হ্যাঁ। ওপর দিকে, তাই তো? আচ্ছা, এই যে ছড়াচ্ছে, অনেক সময় না পেশেন্ট বুঝতেও পারে না যে নিচে অ্যাকচুয়াল ব্যথা হচ্ছে না ওপরে, উপরে হচ্ছে, তাই হ্যাঁ তো? হ্যাঁ। আপনি এসে আমাকে কি বললেন? যে আমার নিচে। নিচেও, নিচে হচ্ছে ওপরে হচ্ছে, দুটোতেই, দুটোতেই। তাই তো? কিন্তু অ্যাকচুয়াল নিচে যেটা আছে সেটা একদম পিওরলি ইম্প্যাক্টেড, কিচ্ছু দেখা যাচ্ছে না। আমরা এক্সরেতে দেখেছি ওটা আছে, তো ওটা নিয়ে আমি পরে অন্য কথা বলবো। আজকে যেটা মেন সমস্যা, যেটা থেকে পেনটা রেফার করছে, ছড়িয়ে পড়ছে, সেই কেসটা দেখাবো। আচ্ছা, একটু ক্যামেরাটা স্ক্রিনে দেখাও। একটা দাঁতেরই আমি আবার 4টে ছবি দেখিয়েছি। এই দেখুন, ওপরে গালের দিকে বেঁকে আছে, এটা স্পষ্ট দেখা যাচ্ছে, এটাও দেখা যাচ্ছে কিছুটা, এটা একদমই প্রায় কিছু দেখা যাচ্ছে না। আমরা আরো টানার চেষ্টা করেছি কিন্তু তেমন ভাবে দেখা যাচ্ছে না। এবার দেখুন, আমরা মিররটা ফেলেছি, আয়নাতে প্রতিচ্ছবিটা আমরা নিয়েছি। এই যে গোলখানি দেখা যাচ্ছে, এই জায়গাটায় খাবারটা সেধিয়ে আছে। আমরা খাবারটা পরিষ্কার করার পর এই দেখুন এখানটায় গর্তটা বোঝা যাচ্ছে। অ্যাকচুয়াল এই যে পেছনে পিছিয়ে থাকা আক্কেল দাঁতটা গালের দিক করে যেটা বেঁকে আছে, ওই দাঁতটায় ঠিকঠাক করে ব্রাশটা পৌঁছয়নি। আমি বহুবার বলেছি, আক্কেল দাঁতে ব্রাশ ঠিক করে না পৌঁছানোর ফলেই কিন্তু আক্কেল দাঁতটা নষ্ট হতে শুরু করে। তো আমরা আজকে এই আক্কেল দাঁতটা তুলবো এবং দেখাবো। মোটামুটি পুরো দাঁত তোলাটাই রাখবো, ওর কাছেও স্মৃতি থাকবে, আপনারাও দেখতে পারবেন, কোনো ভয়ের কিছু নেই, নিশ্চিন্তে দাঁত তোলা যেতে পারে। তবে আক্কেল দাঁত একটুখানি ডিফিকাল্ট হয়, আমাদের প্রায়ই মাসে মোটামুটি ধরুন 15-20টা মিনিমাম এই দাঁত তোলা হয়, মিনিমাম। কিন্তু সবার ভিডিও করা সম্ভব হয় না, কিছু কিছু পেশেন্টের রিকোয়েস্টে বা আপনাদের দেখানোর জন্য আমরা কয়েকটা কয়েকটা করে রাখি। তো চলুন আমরা এবার স্টার্ট করি। তো প্রথমে আমরা একটু স্প্রে দেব। আচ্ছা, একটু হাঁ করো, ভয় কিচ্ছু নেই, একদম রিল্যাক্স। আমি প্রথমে একটু স্প্রে দিচ্ছি। আচ্ছা, বন্ধ মুখটা, ঠিক আছে? এরপর আমরা ইনজেকশন দেব, দেন অসাড় করব, তারপর দাঁত তোলা, ঠিক আছে? আচ্ছা, আমরা বললাম স্প্রে দিয়েছি, আমরা এবার ইনজেকশনটা দেব। তো একটু হাঁ, লাগলো? একটু ওষুধটা যাচ্ছে, একদম অল্প, ব্যাস। আর একটা দেবো তালুতে মা, বড় করে, একটু আমার দিকে।
মুখ বন্ধ। আচ্ছা, আমরা ইনজেকশনটা দিয়ে দিলাম। একটুকু লেগেছে, একটু লেগেছে তো? হ্যাঁ, ওইটুকু লাগবেই। ঠিক আছে, আর কোনো ভয়ের কিছু নেই। আমরা কিছুক্ষণ অপেক্ষা করব, তারপরে আমরা দাঁত তোলাটা দেখাবো। ঠিক আছে। আচ্ছা, আমরা ইনজেকশন দিয়েছিলাম, অসাড় হয়ে গেছে? কি মনে হচ্ছে, ভারী হয়ে গেছে? ভারী হয়ে গেছে। আচ্ছা, আমরা একটু চেক করি, তারপর দেখি কি হচ্ছে। হ্যাঁ, লাগছে? না, লাগছে, একটু লাগছে। চাপ লাগছে তাই তো? হ্যাঁ। হ্যাঁ, একটু, এক সেকেন্ড। হ্যাঁ হ্যাঁ, একটু বড় করে। কামরান, সত্যি কথা বলুন, যতটা ভয় পাচ্ছিলেন ততটা লেগেছে? বুঝতে পেরেছেন দাঁত তুলেছি? দাঁত তোলা হয়ে গেছে। আপনি কষ্ট পেয়েছেন? না, আপনি আমায় কতবার জিজ্ঞেস করেছেন ম্যাডাম লাগবে কিনা? অনেকবার। সত্যি সত্যি লেগেছে? না, আচ্ছা, দাঁত তোলা কমপ্লিট। আমি একটু দেখাই দাঁতটা। একদম দেখুন, পুরোটা এসছে গোড়াটা। হুম, ঠিক আছে, কোথাও কিছু ভাঙেনি। এবার যেটা আমি ক্যামেরায় দেখিয়েছিলাম। আপনাকে ধন্যবাদ জানাই। আচ্ছা, এই যে দেখুন, গর্তটা ছিল ঠিক এই এতটা। খাবারটা ঢুকে আছে। হ্যাঁ, ঠিক আছে, হলো? খুশি? আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। হ্যাঁ, তোমরাও ভালো থেকো। আচ্ছা, দেখতেই পেলেন আমরা পুরো দাঁতটা তুললাম। পেশেন্টের রিয়াকশন, আমি কোথাও কিছু কাট করিনি। আহ, কোথাও কিছু কাট করেছি? একদম পুরোটাই কয়েক সেকেন্ডে। হ্যাঁ, আমি কি বলছিলাম যে আমি চেক করব, তাতেই দাঁতটা বেরিয়ে যাবে, ভয়ের কিছু নেই। হ্যাঁ, একটু চাপ লেগেছে, হ্যাঁ, একটু, মানে ওটা সামান্য, হ্যাঁ। ইনজেকশনের থেকেও কম। হ্যাঁ, কিন্তু পেশেন্ট শুনতেই পেলেন, ও বুঝতেও পারেনি যে ওর দাঁত তোলা হয়েছে। তো একদম ভয় পাবেন না, আমি বারবার বলি, নির্ভয়ে দাঁত তুলুন, কোথাও ব্যথা যন্ত্রণা হয় না। ডেন্টিস্ট্রি অনেক এগিয়ে গেছে। এখনো শুধুমাত্র দাঁত তোলার ভয়ে দাঁত তুলবো না, এই ধারণা থেকে বেরিয়ে আসুন। শুধুমাত্র একটু যে ডাক্তারের কাছেই যান না কেন, তার ডিগ্রি দেখবেন। যদি তিনি পাশ করা দাঁতের ডাক্তার হয়ে থাকেন, আপনি নির্ভয়ে দাঁত তুলতে পারেন যদি প্রয়োজন পড়ে। তবে অবশ্যই আক্কেল দাঁত অনেক সময় তুলতে হয়, আপনারা তুলতে পারেন। ভুল ধারণা থেকে বেরিয়ে আসুন এবং নির্ভয়ে দাঁত তুলুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দাঁতের যত্ন নিন। নমস্কার।